لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم اللهم اجعل في قلبي نورا وفي لساني نورا وفي سمعي نورا وفي بصري نورا ومن فوقي نورا ومن تحتي نورا وعن يمين نورا وعن شمال نورا ومن يمامي نورا ومن أمامي نورا ومن خلفي نورا واجعل في نفسي نورا وأعظم لي نورا রাওয়াহুল বুখারী ও মুসলিম। যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্র মসজিদে সংক্ষিপ্ত জুমার বক্তব্যের বিষয়বস্তু আল ঈমান বিল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই যখন পবিত্র কোরআনের পরিচয় এবং পবিত্র কোরআন কাদের জন্য পথ প্রদর্শনকারী এটি বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? এক নাম্বার বৈশিষ্ট্য ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান রাখে। আর এই আয়াতের শেষে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি তারা ইয়াকিন রাখে। পরকালও গায়েবের অংশ। গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যা চোখে দেখা যায় না। চোখে দেখা যায় না এমন জিনিসের প্রতি শুধু ঈমান নয়, ইয়াকিন অর্জন করাই প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, প্রকৃত ইসলামের রূপরেখা। ইয়াকিন কি জিনিস? আমরা সবাই বিশ্বাস করি, ঈমান রাখি যে আগুন পুড়িয়ে দেয়, এটা ঈমান। কিন্তু যে আগুনে পুড়ে গেছে ওর ইয়াকিন অর্জন হয়েছে। আমরা আগুনে পুড়িনি যেহেতু, সেহেতু আমাদের এখনো ইয়াকিন অর্জন হয়নি, কিন্তু আমাদের ঈমান আছে যে আগুন পুড়িয়ে দেয়। ইয়াকিন হচ্ছে মানুষ যেটা চাক্ষুষ স্বাদ গ্রহণ করে, চাক্ষুষ তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করে, সেই লেভেলের বিশ্বাস হচ্ছে ইয়াকিন। আজ থেকে 50-100 বছর পূর্বে মানুষের কাছে যখন ভিডিও
অডিওর ব্যবস্থা ছিল না, তখনও মানুষ বিশ্বাস করত যে মক্কা আছে এবং মক্কার কাবা ঘর আছে। কল্পনার চোখে চিন্তা করতো যে কাবা ঘর এরকম হতে পারে, না ভিডিও দেখার তো সুযোগ নেই। কিন্তু যিনি হাজী সাহেব নিজে মক্কা সফর করে কাবা ঘর দেখে এসেছে, উনি ইয়াকিন অর্জন করেছে। আর যত মানুষ বিশ্বাস করতেছে কাবা ঘর আছে, মক্কা আছে, দেখতে হয়তো এরকম হতে পারে, এদের সবার ঈমান আছে। ঠিক আমরা কত শহরের গল্প শুনেছি, লন্ডন আমেরিকা, আর একজন লন্ডন আমেরিকা ঘুরে এসেছে, যে লন্ডন আমেরিকা ঘুরে এসেছে ওই ইয়াকিন অর্জন করেছে। তাহলে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকাল দেখলাম না, ইয়াকিন কি হবে? কিন্তু আল্লাহ চাচ্ছেন যে পরকালের উপর বিশ্বাসটা ইয়াকিনের লেভেলে হোক। পরকালের উপর বিশ্বাস শুধু মুখের কথার উপর না থাক, গায়েবের উপর বিশ্বাস শুধু মুখের কথার উপর না থাক। আমাদের সবার ঈমান মুখের কথার উপর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জাস্ট মুখের কথা। বিশ্বাস করি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু গায়েবের উপর আমাদের ইয়াকিন নাই। গায়েবের কোন একটা বিষয়ের উপর ইয়াকিন না থাকাই আজকের যুগের মুসলমানদের অধঃপতন এবং পরাজয় এর মূল কারণ। এটা কিন্তু আমি রিয়ালাইজেশন করেছি। দেখবেন যে গত 1-1.5-2 বছর আমি বক্তব্য দিয়েছি শুধু ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, বানু ইসরাইল ইত্যাদি বিষয়ের উপর আমার বক্তব্য আছে। তারপরে যখন সরকারের পতন হলো, সরকারের পতন হওয়ার পর যখন বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হলো, বিভিন্ন ইসলামী দল, বিভিন্ন মতাদর্শের মানুষের সাথে উঠা বসার সুযোগ হলো, তখন আমি রিয়েলাইজ করলাম যে অধিকাংশ মানুষ, হয়তো আমার নিজেরও, গায়েবের উপর ইয়াকিন নাই। ফলত সবাই দুনিয়াবী রাস্তা দিয়েই বিজয় অর্জনের চেষ্টা করতেছে। যে দুনিয়াতে যে সমস্ত কার্যকরণের সূত্রের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব, এটাই একমাত্র আমার ওসিলা এবং সাবাব। গায়েব বলে কিছু আছে, অদৃশ্য বলে কিছু আছে, সেটা থেকে বিশ্বাস উঠে গেছে। ফলে কি ইসলামী দল কি অন ইসলামী দল, সবাই দুনিয়াবী রাস্তাটা অবলম্বন করতেছে। যেমন আসলেই এখন যদি আমি ক্ষমতায় যেতে চাই, তাহলে এটাই দুনিয়াবী রাস্তা যে আমাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। দিস ইজ অনলি ওয়ান ওয়ে, দুনিয়ার কার্যকরণের সূত্র অনুযায়ী। এখন ভোটের মাঠে যদি আমি জনপ্রিয়তা অর্জন করতে চাই, তাহলে বিভিন্ন পদে পদে ইসলামের বিভিন্ন বিষয়ে আমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য দেখা যায় কোথাও হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তখন হয়তো আমি খুব শক্ত ভাষায় বক্তব্য দিচ্ছি। কিন্তু যখন হিন্দুরাই মুসলমানদের উপর নির্যাতন করতেছে, যেটা গত কয়েকদিনে ঘটেছে, তখন আমি আর কোনো কথা বলতেছি না। কেননা আমার চিন্তা হচ্ছে ক্ষমতায় যাওয়া সম্ভব একমাত্র দুনিয়াবী মাধ্যমে। বেশিরভাগ ইসলামী দল এবং ইসলামী সংগঠনগুলো শুধু দুনিয়াবী আসবাবকে পৃথিবীতে একমাত্র মাধ্যম মনে করেছে ক্ষমতায় যাওয়ার, যেটার মূল গোড়া হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান নাই। যেমন গায়েবের একটা বড় অংশ হচ্ছে 2 নম্বরই বলা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। গায়েবের 1 নম্বর আল্লাহ, 2 নম্বর ফেরেশতা। ফেরেশতার বিষয়ে কারো ইয়াকিন নাই। ইয়াকিনের লেভেলে কেউ বিশ্বাস করবে ফেরেশতা নাই, খুব কঠিন। বরং সবাই মুনাফিকের স্তরে বসবাস করতেছে। অধিকাংশ মানুষ মুনাফিকের স্তরে বসবাস করতেছে, কেন মুখে বলতেছে আমি এগুলো বিশ্বাস করি, কিন্তু বাস্তবে বিশ্বাস করে না। কেন গায়েবের উপর ইয়াকিন থাকলে আপনি শুধু দুনিয়াবী রাস্তাকে একমাত্র মাধ্যম মনে করবেন না। গায়েবের উপর ইয়াকিন থাকলে আপনি শুধু দুনিয়াবী রাস্তার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন না। গায়েবের উপর ইয়াকিন মানে আপনার এটাও ইয়াকিন থাকবে যে আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে সহযোগিতা করতে পারে। কিন্তু ফেরেশতার অস্তিত্বের উপরই বিশ্বাস নাই, তো কেমনে বিশ্বাস করবে ফেরেশতা দিয়ে আল্লাহ সহযোগিতা করতে পারে?
ফেরেশতারা নূরের তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। ওয়া ফি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসারি নূরা, আমার দৃষ্টিশক্তি চোখে নূর তৈরি করে দেন। ওয়া মিন ফাওকি নূরা, আমার উপরে নূর তৈরি করে দেন। ওয়া মিন তাহতি নূরা, আমার পায়ের নিচে নূর তৈরি করে দেন। ওয়া আন ইয়ামিনি নূরা, আমার ডানে নূর তৈরি করে দেন। ওয়া আন শিমালি নূরা, আমার বামে নূর তৈরি করে দেন। ওয়া মিন আমামি নূরা, আমার সামনে নূর তৈরি করে দেন। ওয়া মিন খালফি নূরা, আমার পিছনে নূর তৈরি করে দেন। ওয়া জাআল ফি নাফসি নূরা, আমার নফসের মধ্যে নূর তৈরি করে দেন। ওয়া আজিম লি নূরা, আর আমার নূরকে বাড়াতে থাকেন। তো নূর কি? নূর যদি কিছুই না হয় তাহলে অন্তরে কেমনে তৈরি হবে, চোখে কেমনে তৈরি হবে, কানে কেমনে তৈরি হবে? নূর ইজ সামথিং, নূর কিছু যার অস্তিত্ব পৃথিবীতে আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যে তার অন্তরে, তার সামনে, তার পিছনে, তার উপরে, তার কানে, তার চোখে, সকল জায়গায় তৈরি হবে। মানে এটা বাস্তবে অস্তিত্বশীল একটি বিষয় নূর। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিক আল্লাযী আশরাকাত লাহু যুলুমাত ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনার চেহারার নূর দিয়ে পরিত্রাণ চাচ্ছি, যেই চেহারার নূরে সারা আসমান এবং সারা জমিন আলোকিত। ওয়া সালাহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং যেই নূরের উপরেই সমগ্র আসমান এবং সমগ্র জমিনের সকল বিষয়াবলী নির্ভরশীল, যার উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে, চলমান। তাহলে নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার পর্দা। এটা স্পষ্ট হবে আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজাবুহুন নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু। আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। যদি এই নূর সরিয়ে নেওয়া হয়, নূর না থাকে পৃথিবীতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার তাজাল্লিতে সমগ্র আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে সমগ্র আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার যে পর্দা, সেই নূরের উপর ভিত্তি করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহারুন নূরুস সামাওয়াতি মিন নূরি ওয়াজহি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের আয়াত। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, তোমাদের কাছে দিন রাত আছে, তোমাদের প্রতিপালকের কাছে কোনো দিন রাত নাই। তথা এই সূর্য, এই সৌরমণ্ডল, সূর্যের ওঠা এবং ডোবা এবং রাত আর দিন তৈরি হওয়া, এবং যে সময়, যে সময়ের মধ্যে আমরা বসবাস করতেছি, এগুলো আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহ রাতের কোন অংশে নেমে আসে আর কোন অংশে নেমে আসেন না, এটা নিয়ে মানুষের চিন্তার কোনো কাজই নাই। কি জন্য চিন্তার কাজই নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওখানে রাতও নাই, দিনও নাই, সময়ও নাই। সময় মানুষের জন্য, সময় আল্লাহর সৃষ্টি। তো বলছে আব্দুল্লাহ মাসউদ বলছে, তোমাদের প্রতিপালকের কাছে কোনো রাত দিন নাই, তিনি নিজেই নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর হচ্ছেন তিনি নিজেই। তার নূরে আসমান এবং জমিন আলো। তো নূর যদি অদৃশ্য হয় তাহলে চোখে দেখা যায় না কেন? মানে সরি, নূর যদি বাস্তবে থাকে তাহলে চোখে দেখা যায় না কেন? কেন আমরা নূরকে বাস্তবে বিশ্বাস করতে চাই, ইয়াকিন রাখতে চাই, ইয়াকিনের লেভেলে বিশ্বাস দরকার। নূরেই তৈরি হয়েছে ফেরেশতা, সমগ্র পৃথিবীতে ফেরেশতা ছড়িয়ে ছিটিয়ে আছে।
তাহলে নূরের উপর বিশ্বাস তৈরি হবে, ফেরেশতার উপর বিশ্বাস তৈরি হবে। তো নূর আছে তো দেখা যায় না কেন? প্রথমত আমরা দুইটা উদাহরণ দেখব। এক নাম্বার উদাহরণ, এমনও আলো পৃথিবীতে বসবাস করে যা চোখে দেখা যায় না কিন্তু বিজ্ঞান ধরতে পারে। দুই নাম্বার, এমনও কিছু পৃথিবীতে আছে যা চোখেও দেখা যায় না, বিজ্ঞানও ধরতে পারে না। প্রথম উদাহরণ, এমনও আলো যা চোখে দেখা যায় না কিন্তু বিজ্ঞান ধরতে পারে, সেটা হচ্ছে আমরা এখন রাত দিন ব্যবহার করতেছি, 24 ঘন্টা ব্যবহার করি। আপনার বাড়ির এসি, আপনার মোবাইল, আপনার কম্পিউটার, এগুলো সবগুলো থেকে আলো নির্গত হয়। রিমোট কন্ট্রোল থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে টাচ করে, তখন এসি অন অফ হয়। মানে রিমোট কন্ট্রোলে চাপ দিচ্ছেন তো এসি কেমনে বন্ধ হচ্ছে? এই কানেকশনটা আলো, লাইট, রিমোট থেকে লাইট বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে, এসি অফ হয়ে যাচ্ছে। আমি কথা বলছি, আমার কথা লাইভে মানুষ শুনতে পাচ্ছে অস্ট্রেলিয়া এবং আমেরিকায় বসে। তাহলে আমার কথা এখান থেকে কিভাবে অস্ট্রেলিয়া এবং আমেরিকায় চলে গেল? এটা হচ্ছে লাইটের যে ওয়েভ আছে সেইটার মাধ্যমে চলে যাচ্ছে, কিন্তু ওই ওয়েভটাকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এইটা তো আপনার ইয়াকিনের লেভেলে বিশ্বাস হয়ে গেছে যে আমেরিকায় বসে আমার কথা শোনা যায়, কেন আমরা 24 ঘন্টা এটা পরীক্ষা করতেছি। তো মানুষই যখন এটা পরীক্ষা করতেছে, তখন মানুষ এই ইয়াকিনটা কেন রাখতে পারে না যে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে আল্লাহর দেওয়া লাইটকে ব্যবহার করে মানুষ যদি মানুষের কথা সাথে সাথেই আমেরিকা এবং ইংল্যান্ডে বসে শুনতে পারে, তাহলে আল্লাহ আমার কথা সাথে সাথে শুনছেন না? এইটাতে মানুষের ইয়াকিন নাই। অথচ এইটা থেকে এটা ইয়াকিন অর্জন করা উচিত ছিল যে আমি যখন সচক্ষে পরীক্ষা করতেছি যে আমার কথা মানুষ সাথে সাথে আমেরিকায় বসে শুনতেছে, আবার মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে, আল্লাহর ব্যবহার করা লাইট দিয়ে, লাইটের ওয়েভ তরঙ্গ দিয়ে, তাহলে আমি যেটা বলতেছি এটার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছে। এটা অসম্ভব কিছু নয়। ইয়াকিনের লেভেলে বিশ্বাস থাকতে হবে। তাহলে এমন অসংখ্য লাইট আমরা ইউজ করতেছি, চোখে দেখি না, কিন্তু বিজ্ঞান, সায়েন্স এন্ড টেকনোলজি বলতেছে যে এটা লাইটের মাধ্যমে কাজ করতেছে। লাইটের যে ওয়েভ আছে সেটার মাধ্যমে সারা পৃথিবীতে লাইট যত দ্রুত গতিতে ঘোরে, এত দ্রুত গতিতে আমাদের কথা যায়, এত দ্রুত গতিতে আমাদের ভিডিও এবং আমাদের লাইভ যায়। এবং এখানে আরো একটা জিনিস পরবর্তীতে যদি মনে না থাকে বলে আমরা সামনের দিকে আগাই, যে আমরা নিজে যখন দেখতেছি যে আমাদের কথা তরঙ্গের মধ্যে আমেরিকা ইংল্যান্ড চলে যাচ্ছে, আমেরিকা ইংল্যান্ডের কথা এখানে আসছে, লাইভ পঞ্চগড়ে কি হচ্ছে আমরা দেখতেছি, আর আমি এখানে কথা বলতেছি, কক্সবাজারে বসে মানুষ দেখতেছি। এই জিনিসটা ঘটতেছে আলোর দ্রুততার মাধ্যমে। এবার আপনি কল্পনা করেন যে আলোর গতির চেয়ে বেশি গতি যদি আপনি অর্জন করেন, যে আলো যেই গতিতে চলে এটা মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু কল্পনা করেন যে আপনি আলোর গতির চেয়ে বেশি গতি অর্জন করলেন। বেশি গতি অর্জন করে আলোর গতিতে 30 বছর চললে যত দূর যাওয়া সম্ভব, আপনি আলোর চেয়ে বেশি গতি অর্জন করে তত দূর চলে গেলেন। আলোর গতিতে 30 বছর চললে যত দূর যাবে অত দূর চলে গেছে। এবার ওখানে বসে আপনি একটা যন্ত্র আবিষ্কার করলেন, যে যন্ত্রটা মোবাইলের মতো, ভিডিও দেখা যায়, অডিও শোনা যায়। তাহলে আপনি আপনার নিজের 30 বছর আগের বলা কথা হুবহু শুনতে পাবেন, ওখানে গিয়ে বাজতেছে কথা। 30 বছর আগে আপনি কি করেছেন আপনি ওখানে বসে থেকে লাইভ দেখতে পাবেন। কেন? আলোর মধ্যে এটা ভাসতে 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 চলে যাচ্ছে, এটা হারায় না, সেভ থাকে। ঠিক যেভাবে এখন সেভ অবস্থায় কক্সবাজারে মানুষ বসে শুনতেছে, আমেরিকায় মানুষ বসে শুনতেছে, ঠিক এভাবেই আমরা কি করতেছি তা আলোর মধ্যেই অক্ষত আছে, কি বলতেছি তা আলোর মধ্যেই অক্ষত আছে।
শুধু একজন সত্তার দরকার, একজন শক্তির দরকার যে ওটা ধরে রাখবে। যে কিয়ামতের মাঠে আপনাকে দেখাবে মানুষের কোনো কাজ গোপন নয়, কোনো কাজ গোপন নয়, মানুষের কাছে গোপন। কেন মানুষের যদি এই শক্তি অর্জন করতো তাহলে সব মানুষের গোপন আর এক মানুষ জেনে যেত, মানুষ মানুষের কাছে অপমান হয়ে যেত, গুনাহ কারো গোপন থাকতো। কিন্তু আসলে মানুষের কাজ গোপন নয়, মানুষের কাজ অক্ষত সেম, মানুষের প্রতিটা কথা, মানুষের প্রতিটা নড়াচড়া। ঠিক যেমন আমরা অনলাইনে থাকি ওই রকম আমরা যেন অনলাইনে আছি। আমাদের এখন অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করে অনলাইনে ঢুকতে হচ্ছে, ইন্টারনেটের সাথে কানেক্ট হতে হচ্ছে। এখন আপনি কল্পনা করেন যে না, আমি নিজেই অনলাইনের মধ্যে আছি এবং আমি একটা ডাটা, এগুলো সব অনলাইনের ওয়েব, পুরো এই পৃথিবী, এই আসমান, এই জমিন সব অনলাইন। তাহলে আপনার জন্য ভিজুয়ালাইজ করা সহজ হবে যে আমরা সবাই এক একটা ডাটা। ঠিক যেমন অনলাইনে আমার অ্যাকাউন্টে আমি কোথাও কমেন্ট করলে থেকে যাচ্ছে, লাইক দিলে থেকে যাচ্ছে, হারাচ্ছে না। অনলাইনে টাকা ট্রান্সফার করলে মানুষ জানতে পারতেছে যে এখান থেকে ওখানে টাকা চলে গেল। অনলাইনের কোনো কাজ গোপন নয়, আমরা সবাই অনলাইনে আছি, এখানে কোনো কিছু গোপন নয়। এখানে প্রতিটা মানুষ এক একটা ডাটা, এবং প্রত্যেকটা ডাটা সেভ, যা বলছে তাও সেভ, যা করছে তাও সেভ। তো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই যে এমনও অসংখ্য লাইট আছে, আলো আছে, যেগুলো মানুষ কাজে লাগাচ্ছে রাত দিন, কিন্তু মানুষ সচক্ষে দেখে না, বিজ্ঞানের মাধ্যমে জানা যায়, বোঝা যায়। এবার 2 নম্বর পয়েন্ট, পৃথিবীতে এমনও শব্দ আছে, পৃথিবীতে এমনও সেন্ট আছে, পৃথিবীতে এমনও লাইট আছে যা মানুষ তো সচক্ষে দেখে না, মানুষের তৈরি করা কোনো যন্ত্র, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমেও ধরা সম্ভব এখন পর্যন্ত পারেনি। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আছে। কেমনে বোঝা যাচ্ছে আছে? এবার আপনাকে উদাহরণ দিই। কুকুর, আমি আপনাকে যেভাবে দেখছি কুকুর আমাদের সেভাবে দেখে না। ধরেন আপনার ছবিটাই যদি সাদা কালো ছবি হয় সেটা কেমন দেখাবে, আবার যদি রঙিন ছবি হয় সেটা কেমন দেখাবে। তাহলে আমি আপনাকে যেমন দেখছি যে আপনার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আপনার চেহারা, আপনার কালার, আপনার হাইট, আপনার উচ্চতা, প্রস্থ, এটা দেখে আমি চিনতে পারতেছি যে এটা অমুক ভাই, এটা অমুক ভাই। কুকুর কিন্তু এটা দেখে চিনে না, কুকুর আমাদের ভিন্ন ভাবে দেখে। আর কুকুর আমাদের চিনে শুধু সেন্টের মাধ্যমে, গন্ধের মাধ্যমে। এর গন্ধ এরকম, ওর গন্ধ এরকম, ওর গন্ধ, মানুষের গন্ধ পেলেই সে বুঝে যায় যে মানুষের কাছে। সে চোখ দিয়ে দেখে, চোখ দিয়ে দেখে চিনে। তো কুকুরের ঘ্রাণ গ্রহণের শক্তি মানুষের ঘ্রাণ গ্রহণের শক্তির চাইতে 10,000 গুণ বেশি। 100, 200, 1000, 2000, 10,000 গুণ বেশি। তাহলে পৃথিবীতে এমনও জিনিসের ঘ্রাণ আছে, আপনি মনে করছেন এটার কোনো ঘ্রাণ নাই, কিন্তু এটার ঘ্রাণ আছে। আপনার নাক ধরতে পারতেছে না, কে ধরতে পারতেছে? কুকুর ধরতে পারতেছে, ওইটার ঘ্রাণ আছে, কুকুর ধরতে পারতেছে। এখন পয়েন্ট হচ্ছে, কুকুর যেই লেভেলের ঘ্রাণ নেয়, ওই লেভেলের ঘ্রাণ নেওয়ার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়। তার মানে সায়েন্স বা বিজ্ঞানের পক্ষে এটা বলা সম্ভব নয় পৃথিবীতে এমনও বিষয় আছে যেটা সায়েন্স এবং বিজ্ঞানের পক্ষে বলা সম্ভব নয়, যেটার ঘ্রাণ আছে কি নাই। মানুষের তো সম্ভব নয়, কিন্তু কুকুরের পক্ষে বলা সম্ভব যেটার ঘ্রাণ আছে, এবং কুকুর পাবে ওটার ঘ্রাণ। দ্বিতীয় আর একটা উদাহরণ বলি, এরকম আল্লাহর সৃষ্টির মধ্যে লক্ষ কোটি উদাহরণ আছে। আল্লাহর আর একটা সৃষ্টি হচ্ছে হাতি। হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের আওয়াজ শ্রবণের ক্ষমতার চাইতে কয়েক হাজার গুণ সূক্ষ্ম আওয়াজ হাতি শুনতে পায়। তাহলে আপনি যদি বলেন না পৃথিবীতে তো কোনো আওয়াজ হচ্ছে না, কোথায় কবরে কোথায় আওয়াজ হচ্ছে, কোথায় কবরের লোক চিৎকার করছে, আমি তো শুনতে পাই না। তো এরকম পৃথিবীতে দেখা যাচ্ছে একটা ছোট পোকা হয়তো আওয়াজ করতেছে,
একটা সাপ হয়তো আওয়াজ করতেছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন, কারণ আওয়াজের লেভেলটা ওই রকম সূক্ষ্ম, কিন্তু হাতি শুনতে পাচ্ছে। তো পৃথিবীতে এমন লেভেলের আওয়াজ আছে, আওয়াজ অস্তিত্বশীল, যা মানুষও শুনতে পায় না। ওই লেভেলের আওয়াজ ধরার মতো ক্ষমতা বিজ্ঞানীরাও তৈরি করতে পারেনি, যেটা হাতির আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কুকুর যখন চিৎকার করে, ওদের আচরণ দেখলে আপনি বুঝবেন ওরা কিছু দেখতেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোরগ যখন ডাকে তখন সে ফেরেশতাকে দেখে। শয়তানের লাইটটা হচ্ছে আগুনের লাইট, আর ফেরেশতার লাইট হচ্ছে নূরের লাইট। তার নূর অন কাইন্ড অফ লাইট, এমন এক প্রকারের আলো যা মানুষ দেখে না, মানুষের তৈরি যন্ত্র দেখে না, কিন্তু আল্লাহর একটা সৃষ্টিজীব দেখতে পায়, সেটা মোরগ। তো গায়েবের উপর যদি আপনার বিশ্বাস মজবুত হয়, গায়েবের একটা পাঠের আলোচনা আমরা করতেছিলাম, ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি, এই জন্য নূরের কিছু কথা বলে নিলাম যে নূর কি। আল্লাহ নবী বলছে, আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেয়, নূর দিয়ে তৈরি হয়েছে ফেরেশতা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতাদের যদি কিছু ঘটনা দেখেন, যদিও নূরের আলোচনা অনেক লম্বা, ফেরেশতাদের আলোচনা অনেক লম্বা, তারপর সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা দেখব কিছু ফেরেশতা কেন্দ্রিক ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন বিফালাতি মিনাল আরজ, একজন ব্যক্তি মাঠে, জমিনে, যেখানে মানুষ চাষাবাদ করে, সেখানে হাঁটতেছিল। ফাসামিআ সাওতান ফি সাহাবাতিন, সে মেঘের মধ্যে থেকে একটা আওয়াজ শুনতে পেল, ইসকি হাদিকাতা ফুলান, অমুকের জমিতে পানি দাও। তো ওই ব্যক্তি দেখলো যে মেঘ একদিকে সরে গেল, একটা নির্দিষ্ট জমিতে পানি বর্ষণ করলো। আমি হাদিসগুলো সংক্ষেপে সারমর্ম করে বলবো, যেহেতু সময় কম, আর এরকম হাদিস অসংখ্য হাদিস আছে। তো মেঘ সরে গেল, একটা নির্দিষ্ট জমিতে পানি বর্ষণ করলো, পানি বর্ষণের আলামত দেখে ওই লোক ওই জমিতে গেল। জমিতে গিয়ে বলল, ইয়া আব্দুল্লাহ মাসমুক, এ আল্লাহর বান্দা, তোমার নাম কি? তো ব্যক্তি বলল, আমার নাম এটা। তখন এই ব্যক্তি বলছে, হাযা হুয়াল ইসম আল্লাযী সামিআ ফিস সাহাবা, বলছে, আরে এটা তো ওই নাম যে নাম আমি আকাশে শুনেছিলাম, মেঘের আওয়াজের মধ্যে শুনেছিলাম, এটা তো সেই নাম। তখন সে তাকে বলতেছে, শোনো, আমি তোমার নাম মেঘের মধ্যে শুনলাম, মেঘের মধ্যে আওয়াজ হলো যে অমুকের জমিতে পানি বর্ষণ করো। তো তুমি বলো তো, তুমি এমন কি কাজ করো যে তোমার জমিতে বিশেষভাবে পানি বর্ষণের আদেশ হচ্ছে? তখন ওই ব্যক্তি বলছে, আমি জমিতে যা চাষাবাদ করি তার 3 ভাগের 1 ভাগ নিজের জন্য খরচ করি, 3 ভাগের 1 ভাগ পুনরায় এই জমিতে বিনিয়োগ করি, আর বাকি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি। তখন ওই ব্যক্তি বলছে, এটাই হবে সেই কারণ। এই হাদিস বলার উদ্দেশ্য আমাদের এই ফজিলত বলা উদ্দেশ্য না। এই হাদিস বলার উদ্দেশ্য ফেরেশতার অস্তিত্বের বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, ফেরেশতার অস্তিত্বের বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে তিনি বলেন, আন্না রাজুলান শাতামা আবা বকরিন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিস, এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে খুব গালিগালাজ করতেছে, অপমান করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসেছিলেন, কিন্তু আল্লাহর নবী হাসতেছিলেন মুচকি। ওই ব্যক্তির অপমানমূলক কথা এবং গালিগালাজ যখন মাত্রা ছাড়িয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ উত্তর দিচ্ছিলেন না, এবার উত্তর দেওয়া শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন উত্তর দেওয়া শুরু করলেন, ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকামা, আল্লাহর নবী রাগত চেহারায় সেখান থেকে উঠে চলে গেলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পিছে পিছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আমাকে যখন গালিগালাজ দিচ্ছিল, আমি বকাঝকা করছিল, আমি চুপ ছিলাম, আপনি হাসছিলেন। আমি যখন উত্তর দিলাম আপনি রাগ করলেন, উঠে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনক। আবু বকর, যখন তুমি চুপ ছিলে তখন আল্লাহর ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল, আর যখন তুমি নিজে উত্তর দেওয়া শুরু করেছো তখন ফেরেশতা চলে গেছে, ওখানে শয়তান ঢুকে গেছে। আর যেখানে ফেরেশতা থাকে না সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন না। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم في سعد بن معاذ। সাদ ইবনে মুআজ খন্দকের যুদ্ধে আহত হয়ে মারা গেছিলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক বড় আনসারী সাহাবী এবং আনসারদের লিডার, নেতা, আউস এবং খাজরাজ গোত্রের প্রধান সাদ বিন মুআজ। সাদ বিন মুআজের মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান। সাদ বিন মুআজের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, আর সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে ৭০,০০০ ফেরেশতা। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت إنما كانت جنازة سعد بن معاذ ثقيلة على القوم। সাদ বিন মুআজের খাটলি উঠানোর সময় স্বাভাবিক ওজনের চাইতে অনেক ভারী মনে হচ্ছে। ওজন যদি ৫০-৬০ কেজি হয় তো মনে হচ্ছিল ৮০-৯০ কেজি, ১০০ কেজি। তো এটা নিয়ে মানুষজন আলোচনা করতেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মালাইকাতা কানাত তাহমিলু। সাদ বিন মুআজের জানাজার সাথে এবং তার খাটলির সাথে এত বেশি পরিমাণ ফেরেশতা অংশগ্রহণ করেছে যে অত্যাধিক মাত্রার ফেরেশতা অংশগ্রহণের কারণে তার খাটলির ওজন ভারী হয়ে গেছে। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه انه قال جابر رضي الله عنه তিনি বলেন, لما قتل ابي جعلت اكشف الثوب عن وجهي وابكي। আমার বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, তো আমি আমার বাবার লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লা তাবকি, কাঁদিও না। মা যালাতিল মালাইকাতু তুযিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রুফি'a। তোমার পিতার লাশকে শত শত ফেরেশতা তাদের পাখা দিয়ে ছায়া দিয়ে আছে, তুমি কাঁদিও না। এগুলো সব বুখারী মুসলিমের হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুদায়র নামে একজন সাহাবী একদিন রাতের বেলা তার ঘোড়ার আস্তা বলে কোরআন তেলাওয়াত করছিলেন। তো কোরআন তেলাওয়াতের মধ্যে হঠাৎ করে তার ঘোড়া লাফালাফি শুরু করে এবং তিনি আশঙ্কা করেন যে ঘোড়ার লাফালাফির কারণে ঘোড়া যদি তার বাচ্চার গায়ে উঠে যায়, এই জন্য তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। আবার কোরআন তেলাওয়াত শুরু করেন, আবার একই অবস্থা, আবার বন্ধ করে দেন। আবার কোরআন তেলাওয়াত শুরু করেন, আবার একই অবস্থা। তারপরে স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা এসে ঘটনা শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু দানাত বিসাউতি। তোমার কোরআন তেলাওয়াতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে যাচ্ছে। ওয়ালাউ ক্বারা'তা লা আসবাহান নাস ইয়ানজুরুনা ইলাইহা। যদি তুমি তেলাওয়াত অব্যাহত রাখতে তাহলে হয়তো সকালবেলা মানুষেরাও ফেরেশতাকে দেখতে পেত। عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال يوم بدر। আল্লাহর নবী বদরের দিন বলছেন, হাদা জিবরিল আখিযুম বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারব। এই যে এই ঘোড়াতে জিবরিল আছে এবং এই ঘোড়া জিবরিল পরিচালনা করতেছে এবং জিবরিলের হাতে যুদ্ধের অস্ত্র আছে। عن ابن عباس رضي الله تعالى عنه, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়াওমাইযিন ইয়াশতাদ্দু ফি আসারি রাজুলিন মিনাল মুশরিকিনা আমামা। বদরের দিন একজন মুসলমান যোদ্ধা এক মুশরিকের পিছু ধাওয়া করতেছিল। তো সে অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পেল, আকদিম হাইজুম, এগিয়ে চলো, আগাও, হামলা করো। কিন্তু ওই মুসলিম সাহাবী হামলা করার আগেই ওই মুশরিক উল্টে পড়ে আছে এবং তার শরীর থেকে আহতের ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে, রক্ত ঝরতেছে। তখন সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আল্লাহর নবী, আমি তাকে মারিনি, আমি একাই আর পিছন ধাওয়া করতেছিলাম, তো কি ঘটনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকতা, তুমি সত্য বলেছো। যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ ছিল। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أنه قال رأيت يوم أحد عن يميني وعن يساري رجلين عليهما ثياب بيض ما رأيتهما قبل وبعد। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, উহুদের যুদ্ধের দিন আমার ডানে এবং বামে এমন দুইজন সাদা পোশাকধারীকে আমি যুদ্ধ করতে দেখেছি, যাদেরকে আমি অতীতেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। মদিনা আজকে এখন 1400 বছর পর অনেক ছোট শহর। মদিনার এই মাথা ও মাথা 10 থেকে 15 মিনিট। এখনো মদিনার যত অল্প জনসংখ্যা, এক মানুষ আর এক মানুষকে চিনতে পারে। আর আমরা কথা বলতেছি 1400 বছর আগে, যখন মানুষ মাত্র 700 জন, সবাই সবাইকে চিনে, কেউ কারো থেকে অপরিচিত নয়। তো সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমার ডানে এবং বামে দুইজন যুদ্ধ করতেছে উহুদের দিন, যাদেরকে অতীতে কোনোদিন দেখিনি, পরে কোনোদিন দেখিনি, সাদা পোশাকধারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন আমি জানালাম, আল্লাহর নবী বললেন, তারা দুইজন ছিল জিবরাইল এবং মিকাইল। عن عائشة رضي الله تعالى عنها أنها قالت لما رجع رسول الله صلى الله عليه وسلم من الخندق, আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে এসেছেন। খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহ 1 মাসের অবরোধের পর ঝড়ের মাধ্যমে আবু সুফিয়ান এবং তার 10,000 বাহিনী সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মরুভূমির ঝড় খুব ভয়ঙ্কর হয়, তারা টিকতে পারেনি, পালিয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ মনে করে বাড়িতে এসে অস্ত্র রেখে গোসল করেছে। জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল বলছেন, আপনি অস্ত্র রেখেছেন, আমরা অস্ত্র রাখি না। ওয়াল্লাহি মা ওয়াদানা ওয়া আনতা ওয়াদা'তা সিলাহ, আপনি অস্ত্র রেখেছেন, ফেরেশতারা তো অস্ত্র রাখে না। কেন ফেরেশতারা অস্ত্র রাখে না? ফেরেশতাদের অস্ত্র না রাখার কারণ হচ্ছে, হাদিসে আছে, পরে বলতেছি। খন্দকের যুদ্ধ চলা অবস্থায় 3টে ইহুদি গোত্র বিশ্বাসঘাতকতা করেছে। বানু কুরাইজা, বানু নাজির, বানু কায়নুকা, 3টে ইহুদি গোত্র। এদের চুক্তি ছিল যে এরা মদিনার রক্ষার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাজ করবে। এটা লিখিত চুক্তি। এই লিখিত চুক্তি ভঙ্গন করে মদিনার মধ্যে থেকেও তারা কাফেরদের হয়ে কাজ করেছে। এই জন্য আল্লাহর আদেশ, এই মুনাফিকদের মদিনা থেকে বের করে দিতে হবে, মুনাফিক ইহুদিদের। তখন জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বানু কুরাইজার দিকে এগিয়ে চলে, 3টে ইহুদি গোত্রকে মদিনা থেকে বের করতে হবে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা কি বলছে দেখেন, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা যে আল্লাহর নবী এখন আমাদেরকে বললেন যে চলো, জিবরাইলের আদেশ, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, এই 3টে ইহুদি গোত্রের দিকে অভিযান হয়। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কান্নি আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাক বানি গানাম, বলছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যেন আজও দেখতে পাচ্ছি ইহুদি গোত্রগুলোর অলি গলিতে উড়ন্ত ধুলা, যেই ধুলাগুলো উঠতেছিল জিবরাইলের ঘোর সওয়ার বাহিনীর কারণে। আল্লাহু আকবার। মানে ধুলা উঠতে দেখা যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ধুলাগুলো উঠতেছে, আমাদের আগেই সেখানে কার বাহিনী পৌঁছে গেছে? জিবরাইলের ঘোর সওয়ার বাহিনী পৌঁছে গেছে। তো জিবরাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতেছি। আর এগুলো শুধু হাদিস নয়,
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত 5 থেকে 10 জায়গায় বলেছেন যে তিনি 1000, 3000, 5000 ফেরেশতা অবতীর্ণ করে বদর, উহুদ, খন্দক, হুনাইনের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন। আল্লাহ বলছেন কোরআনে সূরা আনফাল আয়াত নাম্বার 9, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকা, আমি 1000 ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছি। ইস্তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিকুম আইয়ুমিদ্দুকুম রাব্বুকুম বিসালাসা আলাফিন মিনাল মালায়েকাতি মুনজিলিন, আমি 3000 ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছি। ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাওয়িমিন, তোমাদের প্রতিপালক 5000 ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা, আর আমি সেনাবাহিনী পাঠিয়েছিলাম, এমন সেনাবাহিনী যে সেনাবাহিনীকে তোমরা চোখে দেখতে পাবে না। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি কতল হানজালা, উহুদের যুদ্ধে একজন সাহাবী শহীদ হয়েছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তথা তার উপর গোসল ফরজ ছিল তার স্ত্রীর দেওয়া সংবাদ অনুযায়ী। এই কারণে সাহাবীরা তাকে গোসল দিতে চাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, গোসল দেওয়া লাগবে না, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা, হানজালাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে ফেলেছে, গোসল দেওয়ার দরকার নাই। তাহলে এখানে একটা কাল্পনিক কথা চলতেছে, এগুলো সব বাস্তব লাইফের সাথে রিলেটেড ঘটনাবলী চলতেছে, যেগুলো স্বচক্ষে চাক্ষুষ অনুভূতি শক্তি দিয়ে সাহাবীরা অনুভব করতেছে। এবং এরকম বহুবার ঘটেছে যে মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এবং সাহাবীরা দেখেছেন। তার একটা প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন যে একদিন মসজিদে নববীতে একজন মানুষ আসলো সাদা ধবধবে কাপড় পরিহিত অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তার গায়ে সফরের কোনো চিহ্ন নাই, আর তাকে আমরা চিনি না, অথচ মদিনার মানুষকে হাতে গোনা যায়। আর এই সফর বিমানের সফর নয়, এটা মরুভূমির সফর। আমি এখান থেকে এসেছি তাই আমার টুপিটা ঠিক করা লাগতেছে, টুপিটা এলোমেলো হয়ে আছে, জামা কাপড় এলোমেলো হয়ে আছে, সামান্য সফরে। তো সে এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। ঘটনা যখন শেষ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো এটা কে ছিল? এটা জিবরাইল ছিল। তাহলে এটা তো চোখে দেখা ঘটনা যে জিবরাইল আসলো, জিবরাইল গেল। তাহলে এখন আপনি কল্পনা করেন যে সাহাবীদের বিশ্বাস যে ফেরেশতা আছে আর আমাদের বিশ্বাস যে ফেরেশতা আছে, এবার আপনি পার্থক্য ধরতে পারবেন। এগুলো হচ্ছে সাহাবীদের ঘটনাবলী তুলে ধরলাম, যেগুলো 24 ঘন্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা উঠা বসা করতেছে আর তারা প্রতি পদে পদে ফেরেশতার কথা শুনতেছে। যেমন আল্লাহ নবী বলতেছে, আজকে আমার ঘরে জিবরাইল আসে, ছবি ছিল। আল্লাহ নবী বলছে, জিবরাইল আমাকে এত বেশি পরিমাণে মিসওয়াক করার আদেশ দেয়, মুখ থেকে গন্ধ তার কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে আসিও, মানুষের মুখের গন্ধে ফেরেশতারা কষ্ট পায়। এরকম কত শত শত বর্ণনা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে কুকুর অথবা ছবি আছে। কুকুর আর ছবির সাথে কে থাকে? শয়তান থাকে। আর ফেরেশতা আর শয়তান পরস্পর বিপরীত চরিত্র। আর ফেরেশতা এবং শয়তান আমাদের পরিচিত জনদের চাইতে বেশি পরিচিত। কি জন্য? ধরেন আমি আমার ভাইকে খুব ভালোভাবে চিনি, জন্মের পর ভাইকে দেখছি। বাপকে ভালোভাবে চিনি, জন্মের পর বাপকে দেখছি। মাকে ভালোভাবে চিনি, জন্মের পর মাকে দেখছি। আমি যদি বলি যে আপনার সাথে থাকা ফেরেশতা এবং আপনার সাথে থাকা শয়তানের অস্তিত্ব আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য, আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য, আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য, কেন ভুল হবে না জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে চোখ খোলার পর আপনি চোখ খুলে বাপ মাকে দেখেছেন, আদম আলাইহিস সালাম চোখ খুলে কোনো মানুষকে দেখেছিলেন? আদম আলাইহিস সালাম চোখ খুলে যদি দ্বিতীয় কোনো প্রাণীকে দেখে থাকে, তার একটা শয়তান, একটা ফেরেশতা, আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী। তাহলে মানুষ মানুষের সাথে পরিচিত হওয়ার আগে কাদের সাথে পরিচিত হয়েছে? ফেরেশতার সাথে পরিচিত হয়েছে, শয়তানের সাথে পরিচিত হয়েছে। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর হাওয়া আলাইহিস সালামের সাথে পরিচিত হওয়ার আগেই ফেরেশতার সাথে পরিচিত হয়েছে, শয়তানের সাথে পরিচিত। তা আমাদের তো ঈমান বিল গায়বই নাই,
কেউ তো বিশ্বাসই করে না যে না ফেরেশতা এসে তাকে সহযোগিতা করতে পারে। তাহলে তো তাকে ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে হবে, দুনিয়ার রাস্তা অবলম্বন করেই ক্ষমতায় যেতে হবে, ইসলামে কম্প্রোমাইজ করেই ক্ষমতায় যেতে হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব যদি গায়েবের উপর ইয়াকিন থাকে। মানে কোরআনের ধারা বিবরণী এরকমই যে কোরআনের কথার উপর এবং আল্লাহর গায়েবের উপর যদি কেউ ইয়াকিন অর্জন করতে পারে, তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা এসে যাবে না, সারা পৃথিবীর ক্ষমতা সে পেয়ে যাবে। সারা পৃথিবীর ক্ষমতার রাস্তা দেওয়া আছে। কিন্তু যেহেতু আমরা মুনাফিক, সেহেতু দুনিয়াবি ওসিলাই আমাদের একমাত্র রাস্তা। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউনের কথা বলে আজকের বক্তব্য এখানে শেষ করব। ঈমান বিল গায়বের আলোচনা অনেক লম্বা, আমরা একটা পার্টের আলোচনা করলাম ফেরেশতা, এখানে অসংখ্য আছে, বড় আর একটা আলোচনা আছে পরকাল নিয়ে, যদিও এগুলো সব বই আকারে আসতেছে অল্প কয়েকদিনের মধ্যেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যাত্রা অথবা রবের পথে যাত্রা নামে একটা বই। তো মুসা আলাইহিস সালামের কথা বলে বক্তব্য শেষ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন যে তোমার হাতের লাঠি দুনিয়ার মানুষের কাছে লাঠি, আমি এটাকে জ্যান্ত জীবন্ত সাপে বানিয়ে দিই, সাপ করে দিতে পারি, এটা গায়েব। জাদুকরেরা সিজদা করলো, জাদুকরদের দড়িও সাপ হয়েছিল, জাদুকরদের লাঠিও সাপ হয়েছিল, কিন্তু জাদুকরদের দড়িগুলো সাপ, জীবন্ত জ্যান্ত সাপ হয়নি, জাদুর সাপ হয়েছে, ভেলকিবাজি, চোখের ভেলকিবাজির সাপ। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হয়ে গেছে জীবন্ত জ্যান্ত আস্ত সাপ, যেটা পুকুরে ঘুরে বেড়াচ্ছে, নদীতে ঘুরে বেড়াচ্ছে, সে আস্ত জীবন্ত জ্যান্ত সাপ হয়ে গেছে, চোখের ভেলকিবাজি না। এবং যেই সাপ বাকি সব সাপকে খেয়ে ফেলেছে জাদুকরদের, এটা গায়েব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সম্পর্কে জানতেন। ফলত তিনি জানতেন যে আমার বিজয়ের রাস্তা দুনিয়াবি নয়, আমার বিজয়ের রাস্তা আল্লাহর গায়েবের সহযোগিতা। ফলত ফেরাউনের সাথে কখনো যদি তিনি দুনিয়াবি দিক থেকে চিন্তা করতেন, দেয়ার ইজ নো লজিক। আজকের মুসলমানেরা, আজকের আমেরিকা এবং ইসরায়েলের সাথে যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাইতে লক্ষ গুণ, হাজার গুণ, কোটি গুণে বেশি দুর্বল ছিলেন ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালামের দুনিয়াবি কোনো শক্তি ছিল না, যেই শক্তি দিয়ে তিনি ভরসা করবেন যে না তিনি ফেরাউনের সাথে জিতবেন, বা বানু ইসরাইল যে দুনিয়াবি শক্তি দিয়ে ভরসা করবে যে তারা ফেরাউনের সাথে জিততে পারে, কোনো ওয়ে ছিল না তাদের। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন ছিল আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতা, যেটা ইসলামের একটা কালেমার মধ্যে স্পষ্ট, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন কাপড় পরিধান করার সময় বলি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে আমার কোনো শক্তি এবং ক্ষমতা ছাড়াই এই কাপড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে পৃথিবীর সব শক্তি সমান জিরো, আর শক্তি এবং ক্ষমতা শুধু আল্লাহর। এখানে আর কোনো পয়েন্ট দেওয়া নাই, সরাসরি জিরো করা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, সব শক্তি সমান জিরো। আপনি মাথায় বসে থেকে ঠান্ডা মাথায় ভাবতে পারেন যে আপনার ডেমরার এমপির ক্ষমতা আছে, তা আল্লাহ বলছে আর ক্ষমতা সমান জিরো। আপনি বলতে পারেন প্রধানমন্ত্রী যে সাবেক ছিল তার ক্ষমতা আছে, আল্লাহ বলছে তার ক্ষমতা সমান জিরো। আপনি বলতে পারেন আমেরিকার ক্ষমতা আছে, আল্লাহ বলছে তার ক্ষমতা সমান জিরো। কিন্তু ওই লেভেলের বিশ্বাস নাই এই বাক্যটার উপর, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটার উপর আবু বকরের যেই লেভেলের ঈমান ছিল, ওমরের যেই লেভেলের ঈমান ছিল, মুসার যেই লেভেলের ঈমান এবং ইয়াকিন ছিল, আজকের মুসলমানদের ওই লেভেলের ঈমান এবং ইয়াকিন নাই। তখন তাদের কি করতে হচ্ছে? কম্প্রোমাইজ করতে হচ্ছে, যে না আমার তো দুনিয়াবি রাস্তা ছাড়া আর কোনো রাস্তাই নাই সফলতার, আমাকে তো ছাড় দিতেই হবে। তাহলে গায়েবের উপর ঈমান নাই, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াকিন ছিল, এই জন্য তিনি কম্প্রোমাইজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সমুদ্রের রাস্তা তৈরি করে দিয়েছে। তো সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সহযোগিতা করবে এটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একভাবে তার সিচুয়েশন, তার পরিবেশ অনুযায়ী সহযোগিতা করবে। আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করে, আল্লাহ তাদের মাধ্যমে মানুষকে সহযোগিতা করান। এবং আপনি যদি ফেরেশতার চাক্ষুষ সহযোগিতা নিজে ফিল করতে চান, তাহলে একটা প্র্যাকটিক্যাল সহযোগিতা আপনি ফিল করতে পারেন, সেটা হচ্ছে ঠিক যেমন বিদেশে যাওয়ার যখন বিমান থাকে, তখন সঠিক টাইমে উঠার যে একটা তাড়না থাকে যে আমার তো আজকে রাতে ফ্লাইট আছে,
এরকম যদি কোনোদিন আপনার নিয়ত হয় যে আমাকে ফজরের সালাত আদায় করতেই হবে, ফজরের সালাত মানে আজকে লন্ডনের উদ্দেশ্যে বিমান আছে ঠিক 5টার সময়, এই লেভেলের ইয়াকিন নিয়ে যদি আপনি ঘুমান, পৃথিবীর কোনো অ্যালার্ম, কোনো মোবাইল কিচ্ছু লাগবে না, আল্লাহর ফেরেশতা আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। এবং আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য সে পরিবেশ তৈরি করবে, যে পরিবেশ ফেরেশতার পক্ষে সম্ভব হবে। সেটা বাচ্চা কাদার মাধ্যমে উঠে যেতে পারে, সেটা অন্য কোনোদিন আজানের আওয়াজ আপনার কানে ঢুকেই না, কেননা শয়তান পর্দা দিয়ে রেখেছে কানের মধ্যে, আর আজকে ফেরেশতা আওয়াজ কি করবে, কানের মধ্যে ঢুকিয়ে দিবে। আপনি ঘুমের মধ্যে আজানের আওয়াজ শুনতে হবে, আজানের আওয়াজ শুনে ঘুমিয়ে গেছে, কোনো না কোনো ওয়ে ফেরেশতা বের করে দিবে। ফেরেশতারা সবসময় 24 ঘন্টা আমাদের সাথে আছে। শয়তান থেকে দূরে থাকতে হবে, ফেরেশতার নিকটবর্তী হতে হবে। শয়তান ছবি মূর্তি পছন্দ করে, অপবিত্রতা পছন্দ করে, ফেরেশতারা পবিত্রতা পছন্দ করে। এই জন্য পেশাব থেকে পবিত্র থাকা, বারবার উজু করা। ফেরেশতারা সালাত পছন্দ করে, যেমন জুমার দিন মসজিদের দরজায় এসে ফেরেশতারা বসে থাকে এবং যত মানুষ প্রবেশ করতেছে সকলের নাম তারা লিপিবদ্ধ করে। যখন ইমাম ঢুকে যায়, খতিব যখন মেম্বারে দাঁড়িয়ে যায়, তখন তারা সে লিপিবদ্ধ করা বন্ধ করে দিয়ে তারাও মুসল্লিদের সাথে বসে খুতবা শ্রবণ করে। তো ফেরেশতাদের অস্তিত্ব বাস্তব, রিয়াল। ওই কোন লেভেলের বিশ্বাস লাগবে, সাহাবীদের ঘটনা শোনালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাগুলো শোনালাম, যে তারা কেমন বিশ্বাস করে। এরকম বিশ্বাস লাগবে গায়েবের প্রত্যেকটা স্তরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এক নম্বরে আল্লাহ, তারপরে ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদের অন্তরে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে, সকল জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. 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 اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم ارحم موتانا وموتى جميع المسلمين. اللهم اصلح ولاة أمرنا وولاة أمر جميع المسلمين. اللهم وفقهم لما تحب وترضى. اللهم وفق ولاة أمرنا لما تحب وترضى. اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين. اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.